জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনবী শরীফের মধ্যে বলতেছেন, এশক এটা আগে পয়দা হয় বন্দার, আল্লাহর কাছে আগে পয়দা হয়। বন্দার প্রেম আল্লাহর ভিতরে আগে জাগে, বন্দার মহব্বত আল্লাহর ভিতরে আগে জাগে, তারপরে বন্দার ভিতরে জুমলা মাশুক আস্ত আশেক পর্দায়ে, জিন্দা মাশুক আস্ত আশেক মুরদায়ে। বন্ধ হইল দেখ আশেক, আল্লাহ হইলে তো মাশুক, আর মাশুক এর ভিতরে আশেকের প্রেম আগে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মসজিদে আগে আসার সুযোগ দেয় এটা আল্লাহ দিয়েছেন, যাদেরকে মসজিদে এতেকাফ থাকার সুযোগ দিয়েছেন এটা আল্লাহ দিয়েছেন, তকদিরের মধ্যে আল্লাহ নসিব করেছেন। রমজান মাস তেমনি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুহূর্ত সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টাইম এখন রমজানের শেষ 10 দিন এইরকম একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের মধ্যে অতিক্রান্ত হচ্ছে। এই মোবারক সময়ের মোবারক অক্তগুলো, বিশেষত রাতগুলো, রমজানের শেষ 10 রাতের বেজর রাতগুলো, যেখানে লাইলাতুল কদরুল মোবারকা নসিব হওয়ার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে রাত জাগার জন্য, ইবাদত করার জন্য পুরা রাত, যারা এতেকাফে আছে ওনারা তো সবাই ভাগ্যবান, ওনারা তো এতেকাফের মধ্যে আছে, ওনারা তো লাইলাতুল কদর ভাবে। আল্লাহ নসিব করুক, সকলে বলি আমিন। হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুনিয়াতুত তালিবিনের মধ্যে একটা হাদিস এনেছেন, হুজুর সাইয়েদনা গাউসে পাক বুনিয়াতুত তালিবিনের মধ্যে। আবার এই হাদিসটা তাফসীরুর রুহুল মানির মধ্যে আছে। তাফসীরুর রুহুল মানি হাওলা দিয়েছে গাউসে পাকের কিতাবের হাওলা, বুনিয়াতুত তালিবিনের হাওলা, লম্বা হাদিস। লাইলাতুল কদরের রাত্রে জিবরাইল আমিন জমিনের মধ্যে আসে। জিবরাইল আমিনের নাম হল রুহুল আমিন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহি, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ বিমানা রুহুল আমিন। ফেরেশতাদেরকে রূহ, ফেরেশতাদের লিডার হচ্ছে হযরতে সাইয়েদনা জিবরাইল আমিন। রাত্রে জমিনের মধ্যে আসেন। বুনিয়াতুত তালিবিনের মধ্যে হুজুর সাইয়েদনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি এনেছেন, 70,000 ফেরেশতা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহের ব্যাখ্যার মধ্যে বলতেছেন হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের আলোকে বলেছেন, নিজের কথা না। হুজুর সাইয়েদনা গাউসে পাক বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রে জিবরাইল আমিনকে আদেশ দেন জমিনের মধ্যে আসার জন্য। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা ফেরেশতাদেরকে নিয়ে, 70,000 ফেরেশতাদেরকে নিয়ে জমিনের মধ্যে আসেন লাইলাতুল কদরের রাত্রে। কয়টা ফেরেশতা? 70 মালায়েকা। প্রত্যেক ফেরেশতাদের হাতের মধ্যে একটা নূরি পতাকা থাকে। 70,000 ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আদেশ দেন জমিনে অবতরণ করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে জমিনের মধ্যে অবতরণ হয়। প্রত্যেকের হাতে একটা নূরি পতাকা থাকে। জিবরাইল আমিন জমিনের মধ্যে এসে 4 ভাগ হয়ে যায়। ফেরেশতারা 70,000 ফেরেশতা 4 ভাগ হয়ে যায়। 1 ভাগ আসে কাবা, আল্লাহ বাইতুল্লাহর দিকে যায়। আর 1 ভাগ কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর রওজা শরীফে যায়। কয় ভাগ গেল? 70,000 4 ভাগ। 1 ভাগ কাবা শরীফ, 1 ভাগ রওজা শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। আর 1 ভাগ বাইতুল মুকাদ্দাস, কয় ভাগ? 3 ভাগ। ও মসজিদে তুর সিনা। আর 1 ভাগ হচ্ছে মূসা আলাইহিস সালাম, যে তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, বাতচিত করেছেন, কনভারসেশন করেছেন, কথোপকথন করেছেন আল্লাহর সাথে। কোন পাহাড়? তুরে সিনা। এখানে জিবরাইল আলাইহিস সালাম 4 ভাগের ফেরেশতাদেরকে আদেশ দেন। সুম্মা ইয়াকুলু জিবরাইল আলাইহিস সালাম তাফাররাকু ফায়াফরুকুনা ফায়াতাফাররাকুন। জিবরাইল বলেন, তোমরা 4 জায়গায় আসো, 4 জায়গায় থেকে সারা দুনিয়া সরাই যাও। সকলে বলে সুবহানাল্লাহ। ফায়াতাফাররাকুনা ওয়ালা ইয়াবকা দারুন ওয়ালা হাজারুন ওয়ালা বাইতুন ওয়ালা সাফিনাতুন। এমন কোনো ঘর নাই
এমন কোনো জায়গা নেই, এমন কোনো জাহাজ নেই সমুদ্রের মধ্যেও, দুনিয়ার মধ্যে এমন কোনো ঘর নেই, এমন কোনো জায়গা নেই 70,000 ফেরেশতায় সাই জায়গাতে বাঘ হয়ে যাওয়ার পর ওখান থেকে সারা দুনিয়ার মধ্যে অবতরণ করেন সুবহান। ফেরেশতারা 70,000 ফেরেশতা সবগুলো প্রত্যেকের ঘরে ঘরে যায়। এমন কোনো মোমেন মোমেনা নারী পুরুষ নেই প্রত্যেকের ঘরে ইল্লা দাখালাত মালাইকা আলাইহিস সালাম, প্রত্যেকের ঘরে ফেরেশতা ঢুকে। খেয়াল রাখুন, কথাই কোনো হারণ আছে। হুজুর সাইয়েদনা গৌসে পাকের বুনিয়াদুত তালিবিনের মধ্যে হাদিসটা এনেছেন। আবার এই হাদিস তাফসীর রুহুল মানিতে, তাফসীরে রুহুল মানিওয়ালা বলতেছে আমি নিয়েছি গৌসে পাক থেকে এই হাদিসটা। প্রত্যেক ঘরে ঘরে ফেরেশতারা প্রবেশ করে লাইলাতুল কদরের মধ্যে, কিন্তু কিছু ঘরের মধ্যে ফেরেশতা যায় না, কিছু কিছু ঘর ফেরেশতা না যায়। খন করে খেয়াল রাখি, মাথা মারে এখন ইল্লা বাইতান ফিহি কলবুন, যে ঘরের মধ্যে কুকুর আছে, কুত্তো ফালাতে ঘর হটান্য আছে, বিদেশি কুত্তো ফালাতে বের কত সুন্দর দামি দামি কুত্তো, কুত্তো 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 বা বিদেশি হলো কুত্তো, দেশি হলো কুত্তো। বিদেশি কি ফালানো যাবে না, শিকারি কুত্তো ফালানো যাবে, তাও ঘরের ভিতর ন বাহারে এখন বলি শরীর শিকারি কুত্তর বিষয় আছে। বাইতান ফিহি কালবুন আও খিনজিরুন, শুকর, যে ঘরের মধ্যে শুকর আছে, যে ঘরের মধ্যে কুকুর আছে, আও খামরুন, যে ঘরের মধ্যে মদ আছে, আও জুনবুম মিন, নাফাক মানুষ নাফাকি জিনিস, নাফাক মানুষ বললি তো মহিলা হলো বর্ষমান নাফাক না, তাই না? কি বন্য বিষয় নাফাকি জিনিস। আও সুরাত তামাতিল, সুরত থাকলে সুরত, সুরত মানি পুতুল টুতুল রাখাতে পারব আছে, অর্থাৎ স্টাইল উল্লাই ছবি আছে, পুতুল আছে, ছবির ব্যাপারে বাঁধিয়ে করে রাখা যাইস নেই, বাঁধিয়ে রাখা নিবে আর জিনিস, বাঁধিয়ে রাখা দেবে তা জীবনের সম্মান হলেই যাইস নেই ছবি বাঁধানো। যে ঘরের মধ্যে ছবি আছে, যে ঘরের মধ্যে পুতুল আছে, যে ঘরের মধ্যে মাটির পুতুল আছে, প্লাস্টিকের পুতুল আছে, ওই ঘরের মধ্যে লাইলাতুল কদরের রাত্রে কোনো ফেরেশতা যায় না। শুধু লাইলাতুল কদর না, কোনো সময় যায় না। লা ইয়াদখুলু মালায়েকাতুন, হাদিস শরীফে আছে লা ইয়াদখুলু মালায়েকাতুন বাইতান ফিহি কলবুন ওয়া তাসামিরা। বুখারীর হাদিসে আছে যে ঘরের মধ্যে কুকুর আছে, যে ঘরের মধ্যে ছবি আছে, পুতুল আছে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সকলে বলি নাউযুবিল্লাহ। যার ঘরের মধ্যে ছবি টাঙানো থাকে, এটা এই ঘরের মধ্যে আল্লাহ নবীর স্বপ্ন দেখতেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বার তো বার জবাব দেয়, অনর ঘর দেখতেন। আল্লাহ নবী স্বপ্ন দেখা দিন না পারে, অনর ঘর দাঁড়িয়ে না পারে, হ্যাঁ অনর ঘরের মধ্যে ঘর ছবি আছে, আল্লাহ নবী অনর বার বাদ দিয়ে দেখা দিয়ে ডাকিয়ে দেখা দিয়ে ঘর দেখতেন। অনর যদি স্বপ্ন দেখা দেয়, অনর ঘরের বাদ দিতে আয় অনর ডাকি ঘরের ভিতরে কিন্তু আধ্যাত্মিক কথা। এই সমস্ত বিষয়গুলো ঘরে যদি থাকে, লাইলাতুল কদরের রাত্রে যে নেয়ামত, নেয়ামতই খাইব না, ফেরেশতা নজালি খাইব না, গো খেয়াল রাখুন। আর ইউরোপিয়ান কালচার, ওয়েস্টার্ন কালচারে আর ভিতরে আর ঢুকি গিয়ে ন। আচ্ছা যা হোক, তারপরে ফজর পর্যন্ত এইভাবে ফেরেশতারা চারিদিকে যায়। সুম্মা ইয়াসআদুনা ইলা সামাই, তারপর ফজর যখন হয়ে যায় আসমানের দিকে চলে যায়। আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা ওই 70,000 ফেরেশতাদেরকে বলে তোমরা কোত্থেকে আসছো? বলে দুনিয়া থেকে আসছি। তো দুনিয়াতে কি অবস্থায় থেকে আসছো? আজকে লাইলাতুল কদর, সেই জন্য আমরা দুনিয়াতে গিয়েছি, দুনিয়া থেকে আসতেছি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখার জন্য। তারা দুনিয়ার মধ্যে এই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিভিন্ন হাজত তলব করতেছেন। বেহওয়াই যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাদের সমস্ত হাজত পূরণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইন্নাল্লাহ তাআলা গফারা লিসালিহিম, আল্লাহ তার নেককার বান্দাদেরকে মাফ করে দিই। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানে যাবে, দ্বিতীয় আসমানেগুলো তৃতীয় আসমানে যাবে, এভাবে চতুর্থ আসমানে যাবে। অনেক লম্বা হাদিস, দীর্ঘ লম্বা। লাইলাতুল কদর এটা পাওয়া আমাদের জন্য চেষ্টা করতে হবে কিনা? চেষ্টা করুন পরিবেন না, না দ্বারা দিব, চেষ্টা করুন। বিধর্মী আছে যে তারা লাইলাতুল কদর পাইব না, পাইব না,
যারা আল্লাহর ইমান নাই, নবীর ইমান নাই, লাইলাতুল কদর পাইব না? পাইব। লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে, তাও তাফসীর রুহুল মানিতে আছে, যে সমস্ত ইমানদার বান্দারা এশারের নামাজ, ফজরের নামাজ জমাতে পড়ে, এশারের নামাজ, ফজরের নামাজ জমাতে পড়ে, ওই সমস্ত মানুষগুলো লাইলাতুল কদর পাবেই পাবে। সকলে বলেছে শেষ 10 রাত এশারের নামাজ, ফজরের নামাজ জমাতে যদি পাই, এটা হাদিসে আছে। হাদিসটা তাফসীর রুহুল মানির মধ্যে এই হাদিসটা এনেছে। যা হোক, আমার নবী ইরশাদ করেছেন, বুখারী শরীফে আলাদা আলাদা অধ্যায় আছে, তাহারু লাইলাতুল কদর ফিল ভিতরে মিন আশাখিরি আওয়াখিরে, মিন আশরিল আওয়াখিরে, রমজানের শেষ 10 রাতে তাহারু তালাশ করো লাইলাতুল কদর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আমার নবীর জবান থেকে হযরত আয়েশা সিদ্দিকা ইরশাদ করেছেন, আমার নবী ইরশাদ করেছেন, তাহারু লাইলাতুল কদর ফিল ভিতরে মিন আশরিল আওয়াখিরে মিন রমজান, রমজান মাসের শেষ 10 রাতে, বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আমার নবী ইরশাদ করেছেন বুখারী। আল্লাহর নবী সুনির্দিষ্ট করে বলে দিতে পারেনি লাইলাতুল কদর কখন, চাইলে বলে দিতে পারত। ইয়ানোর ব্যাগ বর্ণনা করে দিতে এও বুনিয়াদুত আলা বিরুদ্ধ গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা, হুজুর সাইয়েদনা গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ কিছু কিছু জিনিস গোপন রেখেছেন। হয়তো মরিবেন না, হইতারেন না, জানেন না, চাইলে জানাই দিন না পারে। যদি জানাই দেয় পরীক্ষা আর আল্লাহ রাব্বুল আলামিন ডারকে রেখেছেন, গোপনে রেখেছেন। এই জন্য বান্দা যেন আল্লাহর কাছে পরীক্ষার মুবতালা, দুনিয়ার মধ্যে পরীক্ষায় সম্মুখীন হয়, জানে না কখন মরবে, মওতের প্রস্তুতির জন্য সর্বদা প্রস্তুত থাকা, এটা একটা পরীক্ষা। ইমানদার বান্দারা দোয়া করলে দোয়া কবুল হয় কি না, হয় কি হয় না জানি না, জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন রেখেছেন। এই জন্য গোপন রেখেছেন, বান্দার প্রত্যেক দোয়া আল্লাহ কবুল করেন, তারপরও বান্দা জানে না। আল্লাহ বলতেছেন, ও দুউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করবো। সুবহানাল্লাহ। ইমানদার বান্দার এমন কোনো দোয়া নাই যে দোয়া আল্লাহ কবুল করে না, এমন কোনো দোয়া নাই। বান্দার প্রত্যেকটা দোয়া হাত তুললে আল্লাহ কবুল করেন। বান্দা মনে করে বান্দার দোয়া কবুল হয় নাই, বান্দা যেটা চেয়ে সেটা বান্দার জন্য কবুল হইলে বান্দার ক্ষতি হবে, আল্লাহ বেশি জানে। সেই জন্য আল্লাহ এটা না দিয়ে এটার বদলা অন্যটা দেন। সুবহানাল্লাহ। বান্দা জানে না বান্দার দোয়া কবুল হয়েছে, এই জন্য এটা গোপন রেখেছেন। ইমানদার বান্দারা, শুক্রবার একটা ওয়াক্ত আছে, লাইলাতুল কদরের মতো সময় আছে, গোসবাক বলতেছেন এই সময়টাও আল্লাহ গোপন রেখেছেন। কখন? হুজুর সাইয়েদনা গোসবাক রাদিয়াল্লাহু তাআলা বুনিয়াদুত তালিবিনের মধ্যে বলতেছেন, কখন মরবে মানুষ এটা গোপন রেখেছেন, দোয়া কবুল হয় কিনা এটা গোপন রেখেছেন। জুমার দিনে কখন দোয়া কবুল হয় এই সময়টাও আল্লাহ গোপন রেখেছেন। লাইলাতুল কদর কখন, কোন রাত্রি, সুনির্দিষ্ট রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন সেটা গোপন রেখেছেন। একমাত্র কারণ হলো বান্দাকে পরীক্ষা করার জন্য। বান্দা যেন প্রত্যেক রাত্রে আল্লাহর দুয়ারে এসে আল্লাহর হাত দরবারে হাজিরা দেয়, আল্লাহর কাছে রোজাদারি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, ইবাদত বন্দেগী করে, আল্লাহর দুয়ার যেন বান্দা না ছাড়ে, সেই জন্য আল্লাহ পরীক্ষা করার জন্য এটা গোপন রেখেছেন। ওপেন করে দিল তো এক রাইতে আইয়ারা, আর অন্য দিন আল্লাহ দূরে আসতো না, আসতো না গো। এই জন্য আল্লাহ এটা পরীক্ষা করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ জানাই দিয়েছিলেন লাইলাতুল কদর কখন। ইমানদার বান্দারা, আমার নবী যখন বলার জন্য আসতেছেন লাইলাতুল কদর আল্লাহ জানাই দিয়েছেন অমুক রাতে। পথের মধ্যে 2 জন সাহাবা ঝগড়া বাজছে, ঝগড়া ঝাঁটি করতেছে 2 জন সাহাবা। বুখারী শরীফে আছে হাদিস। 2 জন সাহাবী কি করতে? ঝগড়া হয়, ধীরে ধীরে কথা বাড়াবাড়ি করে, ঝগড়া করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া চুবাইতে গিয়ে লাইলাতুল কদর ভুলে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস। 2 জন সাহাবী ঝগড়া করতেছেন, আল্লাহর নবী ঝগড়া চুবাইতে চুবাইতে, ঝগড়া মিঠাইতে মিঠাইতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর জেহেন থেকে, মেমোরি থেকে বুখারী শরীফে আলাদা অধ্যায় বানছেন, বাবু রফু মারিফাতে লাইলাতুল কদর লিতালাহিন নাস। বুখারীর আলাদা অধ্যায়, বাবু রফায়ে মারিফাতে, বাবু রফা মানে উড়াইলন, মারিফাতে মানে লাইলাতুল কদরের পরিচয়। লাইলাতুল কদর লিতালাহিন নাস, 2 জন
মানুষের ঝগড়া সুবাই বেল্লাই আল্লাহর নবীতুন আল্লাহ লাইলাতুল কদর তুলি নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনো আল্লাহর ইচ্ছে নি ন আল্লাহর ইচ্ছে ন আর নইলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনে সুনির্দিষ্ট করে বলে দিতেন যে অমুক রাইতে লাইলাতুল কদর। এখন সুনির্দিষ্ট করে বলে না দেওয়াটাও আমাদের জন্য নিয়ামত সুবহানাল্লাহ। এক রাইতে ইবাদত করুন নিয়ামত না 10 রাত করুন নিয়ামত? 10 রাত করুন নিয়ামত না? তারপরেও কিছু কিছু চিহ্ন নুজাতুল মাজালিস প্রথম খণ্ড 223 পৃষ্ঠায় হযরত শাইখ আবুল হাসান ইরাকি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যেদিন লাইলাতুল কদর হয় সেদিন রাত্রে সমুদ্রের নোনা পানি মিঠা পানি হয়ে যাবে সুবহানাল্লাহ। নোনা পানি কি হয়ে যাবে? মিঠা পানি হয়ে যাবে। একজন বলতেছেন সাহাবী, আমি দীর্ঘদিন পর্যন্ত সমুদ্রের মধ্যে থাকতাম, সমুদ্র প্রায় সময় নোনা পানি, বছরে 1 গ্রাম সমুদ্রের নোনা পানি মিঠা পানি হয়ে যায় সুবহানাল্লাহ। তখন আমি বুঝতে পারতাম এটা লাইলাতুল কদরুল মুবারাকা। আল্লাহ আমাকে জানাই দিতেন লাইলাতুল কদর যেদিন, সেই রাত্রে আসমান থেকে ওই যে শয়তানদেরকে, জিনদেরকে যে গোলা নিক্ষেপ করা হয় সেটা নিক্ষেপ করে না। সেই রাত্রে শয়তান বিচরণ করে না, জিনেরা বিচরণ করে না, নিক্ষেপ করে না। সেই রাত্রে যত অসুস্থ মানুষ হবে হোক, তার অসুস্থতা ভালো লাগবে, শান্তি লাগবে, ঘুম আসবে, আরাম লাগবে। এই রাত্রে ঘন অন্ধকার হবে না। এরকম বিভিন্ন রকমের আলামত লাইলাতুল কদরের জন্য আছে। আবুল হাসান ইরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নুজাতুল মাজালিসের মধ্যে লাইলাতুল কদর ওনার জীবনের অভিজ্ঞতার আলোকে বলেছেন এটা নুজাতুল মাজালিস। অর্থাৎ লাইলাতুল কদর হয় কীভাবে হয়? যখন প্রথম রমজান রবিবার বুধবার রমজান আরম্ভ হইলি, প্রথম রমজান যদি রবিবার বা বুধবার হয়, আবুল হাসান ইরাকি বলতেছেন আমি 29 তারিখ রাত্রে কি পেয়েছি লাইলাতুল কদর পেয়েছি সুবহানাল্লাহ। এবারে কিবারে আরম্ভ হয়ে দেবো? রমজান কিবারে? বৃহস্পতিবার। খেয়াল রাখবে, যদি সোমবার রমজান আরম্ভ হতো তাহলে আমি পেয়েছি 21তম রাত্রিতে আমি লাইলাতুল কদর পেয়েছি সুবহানাল্লাহ। প্রথম রমজান যদি মঙ্গলবার অথবা জুমার দিনে আরম্ভ হয়, মঙ্গলবার অথবা জুমার দিনে আরম্ভ হয়, আমি 27 তারিখের রাত্রে লাইলাতুল কদর পেয়েছি সকলে বলি সুবহানাল্লাহ। প্রথম রমজান যদি বৃহস্পতিবার আরম্ভ হয়, এই বৃহস্পতিবার হতাইছি, বৃহস্পতিবার আরম্ভ হলে 25 রাত আমি লাইলাতুল কদরুল মুবারাকা পেয়েছি। প্রথম রমজান যদি শনিবার হয় তাহলে আমি বৃহস্পতিবার 21 রমজান আমি লাইলাতুল কদরুল মুবারাকা পেয়েছি। যা হোক, এবার গেছে কিবার? বৃহস্পতিবার। 25 রমজান কি পারে? লাইলাতুল কদর হইতে পারে, পারে না পারে? এটা আবুল হাসান ইরাকির মতে। আবার অনেক মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন লাইলাতুল কদর 27 তারিখের রাত। হাদিসে বুখারী শরীফ একটা হাদিস আছে, লাইলাতুল কদর তালাশ করো 27 তারিখের রাত্রে, অর্থাৎ 26 তারিখ দিনগত রাত, 27 তারিখের রাত্রে লাইলাতুল কদর তালাশ করো। এটা বুখারীর এক হাদিস আছে। সেই জন্য আমরা প্রত্যেক বছর এই রাতটাকে একটা রাইতে ইবাদত করার জন্য আমরা সুনির্দিষ্ট করি, আর অন্যান্য রাইতেও লাইলাতুল কদর তালাশ করি, ঠিক কিনা? এক রাইতে মসজিদে তাই, অন্য রাইতে নয় দিন হয় না আয়। যা হোক, এইভাবে লাইলাতুল কদর হওয়ার জন্য চেষ্টা করবেন। যারা মসজিদে এতেকাফ থেকেছেন তারা এতেকাফ সুন্নতে মুআক্কাদা এতেকাফ থাকছেন। কেউ যদি থাকতে চায় নকল এতেকাফও থাকতে পারবে। এক রাইতুল্লাই, 2 রাইতুল্লাই পারিব না? পারিব, হ্যাঁ পারিব। কেউ যদি কয় যায় রমজান মাসের শেষ বেজর রাইতেও নাই লাইলাতুল কদর পাইবার লাই মসজিদে এতেকাফ থেকে শুধু রাত, এভাবেও নকল এতেকাফ থাকতে পারবে। পারা যাবে কিনা? যাইব। যা হোক, এই বিষয়টা গেল। এই মোস্তাফ খাম আদায় করে ফেললে কত এই লাইলাতুল কদর পান না? নতুন ব্রিজের এই দিলাম দেয় ব্যানার এখান রমজানের মানে 6 দিন খতম, 6 দিন খতম। মানে দেখুন নাকি জানি দেই এরকম ছবি তুলতাম, চাইলাম 6 দিন খতম। যে 6 দিন পর আর খতম, আর তারাবি নেই তো, তো আছে তো 6 দিন হলেই। মানে ডিজিটাল ধর্ম পালন ডিজিটাল ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বন্দার কি চাইছে? বন্দার কি তো এই যে যারা ছন্দ করে মনোরথ করে খান্দিরিন আল্লাহ চায় না?
नसाय तो जाहिर ही पर हक नहीं करता नजर लेके बातन हक ने करता नजर जाहिरी पर हक नहीं करता नजर लेके बातन हक नहीं करता नजर इन्नल्लाह ला यंजुरु इला सुवरिकुम व अमालिकुम वलाकिन यंजुरु इला कुलूबिकुम व निय्यातिकुम আল্লাহ মানুষের উপরে সুরত দেখে না, দাড়ি দেখে না, ফাগরি দেখে না, মোনাজাত লম্বা সুন্দর সুন্দর চেয়ার পরে মোনাজাত করে কিনা এগুলো দেখে না লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম বান্দার কলবের দিকে আল্লাহর দৃষ্টি থাকে এবং বান্দার নিয়তের দিকে দৃষ্টি থাকে। সুবহানাল্লাহ। আই হুজুর মোনাজাত করি যে আমি মুসল্লিয়াল খুশি হয়ে কিনা আই সুন্দর সুন্দর শেয়ার করি মুসল্লিয়ালরা খাঁদাই দিই আর উদ্দেশ্য ভিতরে কি আছে আই কি মুসল্লিয়ালর মন খুশি করি ফেললে করি না আল্লাহর খুশি করি ফেললে করি এই আনসাইদ আল্লাহ মুসল্লিয়ালর খুশি করি ফেললে করলে মুসল্লি খুশি হবে আল্লাহ খুশি হইছিল হবে না। जाहिर ही पर हक नहीं करता नजर लेके बातन हक ने करता नजर सब समय सब কিছুতে কারকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সদিনে তারাবি আল্লাহকে খুশি করার জন্য হয় না আল্লাহর খুশি করার জন্য ইন ডিজিটাল নয় প্রত্যেক জায়গা ডিজিটাল হয়ে দিলে লাভ নেই আছে না নাই তা হোক এই আমরা এই মসজিদে 27 রমজান তারাবি যেভাবে শেষ হয় এটাই যথাযথ ঠিক কিনা এটাই যথাযথ খরচর বেশি বেললাই কিনি বেললাই মার্কেটিং করি বেললাই এই 6 দিনে ভরণ 9 দিনে ভরণ 11 দিনে ভরণ ইন দুনিয়াদারি ন যে দুনিয়াদারি ধর্ম তুমি বিরত রাখে দুনিয়ান যাইস নি যে দুনিয়াদারি দেন মনে করেন দোয়ানদারি করতে কিন্তু নামাজের ব্যাঘাত না দোয়ানদারি মন সারি দিন করিব হয় না নয় যে সরিদারাই নামাজের ব্যাঘাত হই হারাম হাই এটিতে সরিয়া সারি দিন করি তরিকাতের ইমাম শাহ সৈয়দ আব্দুল বারি রাদিয়াল্লাহু তাআলা নাম না শাহ সৈয়দ আব্দুল বারি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 রমজান ওয়াফাত দিবস ব্রিটিশ আমলে রেলওয়ে চাকরি করতে কিসের চাকরি রেলওয়ে চুরি বহুত দাম নয় নেওয়া ওনার আব্বা যান ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন তুমি আমার সন্তান তুমি যে চাকরি করতেছ এই চাকরির পয়সার ভিতরে হারাম ঢুকতেছে তুমি এই চাকরি কি করে দাও ছেড়ে দাও। সৈয়দ আব্দুল বারি আল হাসানি ওয়াল হোসেনি ইমামুত তরিকা শাহ সৈয়দ আব্দুল বারি আজমগড় সিলসিলার ইমাম শাহ সৈয়দ আব্দুল বারি চাকরি ছেড়ে দেওয়ার জন্য বসের কাছে যখন দরখাস্ত নিলেন বস বলতেছেন এরকম চাকরি বর্তমান যুগের মানুষও ন ভাই মন দিলবালা নেই মনে হয় সরি অনর দরখাস্ত রেজিগনেশন লেটার তো এক সপ্তাহ পর্যন্ত বিবেচনা করছেন এক সপ্তাহ পরে অ্যাকসেপ্ট হইব এক সপ্তাহ পরে আবার গেছেন বলতেছেন আমি এই চাকরি রাখার জন্য আমি রিজিগনেশন দিই নাই আমি জেনে শুনে বুঝে চাকরি ছেড়ে দেওয়ার জন্য সুস্থ মস্তিষ্কে সুস্থ ব্রেনে আমি চাকরি ছেড়ে দিয়েছি সকলে বলে সুবহানাল্লাহ। শাহ সৈয়দ আব্দুল বারি আলাইহি রহমত চোরি ছাড়ি দেওয়ার পর অবস্থা কি হইতে পারেন না ঘর চাল নাই চুলত ভাত নাই ঘর চাল নাই সন্তান নাই নিঃসন্তান দম্পতি মানকচু ভাতানো আছে মানকচু বউয়ে ও মোরাকাবাদ বই দিত মোরাকাবাদ প্রায় সময় মোরাকাবাদ থাকতো বউয়ে জ্বর হচ্ছে দে আল্লাহওয়ালার বউই বা আল্লাহওয়ালা বউ মানকচু ভাতা মাথার উত্তর দেখতো কিংবা মোরা খাবার হালত ব্যাপতিত অবস্থাত নেই সোত নাই বেসুদ অবস্থাত আল্লাহর লয় মোরা খাবার হালত বউয়ের ভিতরে দেখতে দেয় মানকচু ভাতা গরম মেজি কিল নাই ছাল নাই সুলত মেজি ভাত নাই ফারা প্রতিবেশী হল গুয়ো শাশি দিয়ে মননা করি বললে গরম মেজি সুলত মেজি গরম পানি দিয়ে রাখতো ধুঁ উঠত ফারা প্রতিবেশী মনে করছি তোর ঘর রান্না বান্নার খানা পিনার অভাব নাই ফারা প্রতিবেশীও বুঝি না হইতো দিনকে দিন মাসকে মাস বছরকে বছর উপোস সরকারি চাকরি ছেড়ে দিয়ে রে হয়তো যে রিজিক খালি আল্লাহ কানেকশন বন্ধ হয়ে যায় যে রিজিক খালি আল্লাহ যোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন হয় এরকম রিজিক তো উপস্থান বালা সকলে বলি সুবহানাল্লাহ। শাহজে আবাদ আই খুদা দিলে ওয়াই রানেরা ইয়া মোদে মোহরে বোতা ইচে মুসলমানেরা শাহজে আবাদ আই খুদা দিলে ওয়াই রানেরা ইয়া মোদে মোহরে বোতা হিচে মুসলমানেরা মোরা খাবার হালত কইতে দিলে শাহজে আবাদ আই খুদা
দিলে ওই রানেরা ইয়া মোদে মোহরে বোতা হিচে মুসলমানেরা। ও আল্লাহ, আমার অনাবাদী অন্তর কলবকে তুমি আবাদ করো। সকলে বলি সুবহানাল্লাহ। মোরাকাবার হালত বেশি দে আজমগড়ত, আজমগড় একটা প্রদেশ আছে আজমগড়, ভারতত ইউপি আজমগড়। আজমগড় হিসাবে ওদের বাড়িতে গিয়ে মোরাকাবার হালত মানুষ জিবে চাইবে বেয়াও সেদিন, জিবে চাইবে বেয়াও সেদিন। শাহ সৈয়দ আব্দুল বারী সাহেবের মোরাকাবার হালত আজমগড় হিসাবেও বেয়াস, আজমগড় হিসাবের বউ চাই থেকে দিব বেয়াস, বার মানুষ যখন চাই থেকে দিয়াম বেয়াস, ইয়ে মোরাকাবার হালত। এই মোরাকাবার হালত বেখুদি অবস্থা ফরদে সাজে আবাদ। হাই খোদা, দিলে ওই রানেরা ইয়া মোদে মোহরে বোতা হিচে মুসলমানেরা। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে রিজিকের কারণে যদি আল্লাহ আল্লাহ কানেকশন বন্ধ হয়ে যায়, রিজিকের খরতুন কীর্তন বালা ওয়েস্টন বালা, আল্লাহ আল্লাহ কানেকশন বন্ধ হইলে দুনিয়া খারাপ কিছু আছে না? আছে না? নেই। এত নাই আল্লাহর খুশি করে বললে হাম গরম করবো। এক প্রসঙ্গ আর গুদ গিয়ে আল্লাহ আর কবুল গরম আমি। তারপরে আর এই সদকাতুল ফিতর, সদকাতুল ফিতরের ফজিলত আছে না নেই? সদকাতুল ফিতর আল্লাহ রসুলের দুই কারণে সদকাতুল ফিতর দিতে বলেছেন। তোহরাতাল লিসাইমে মিনাল্লাহি ওয়ার রাফাসে। রমজানের রোজার মধ্যে ভুল ত্রুটি আছে না নেই? ভুল ত্রুটি আছে না নেই? অযত্ন যে ভুল ত্রুটি হয় দে, ইচ্ছে ইচ্ছে ইয়ে আল্লাহ বলে দম ন দে, কোরবানি দম দুগনও আছে না? হয়তো যারা কি তারা হইতে পারে গো কোরবানি দেয় আর কি দেয় দম, দমই বলে দে ভুল ত্রুটি ইয়ে হলে দম দেয়। রমজানের রোজার ভুল ত্রুটির জন্য সদকাতুল ফিতর এক কারণ। আরেক কারণ হচ্ছে তোমাতাল লিল মাসাকিন, মিষ্টিন হলর খানা পিনে ঘরের পরিবারের প্রসাদ, অর্থাৎ গরিবের খেয়া পয়সা খানা পিনে মিষ্টিন হলে খাইফান ইয়ে হলে আল্লাহ। দুইয়ের কারণে সদকাতুল ফিতর। এক কারণ হইল যে রমজানের রোজা ভুল ত্রুটি নতুন আল্লাহ পরিশুদ্ধ করি ফেললে, শুদ্ধ করি ফেললে, পবিত্র করি ফেললে। আরেকখান কারণ হইল যে গরিবর তবন করে আনি ফেললে, গরিবর কারণ দেখি আনন্দ হয় ফেললে, গরিবর কারণ দেখি টিয়া পয়সা না তাহলে আনন্দ থাকবে না। সদকাতুল ফিতরও বাধ্য করি সুবহানাল্লাহ। তাহলে সদকাতুল ফিতর ওর মিসকিন আল্লাহরা দিবেন। সদকাতুল ফিতর ঈদুল সান উঠানো ফরজ নামাজের আগে আদায় করে দিন করি। আল্লাহ রসুলের হাদিস মতে পরে দিলে এমনি সৎকা হবে, যেটা সৎকাতে ফিতর হবে না। একটা হলো সৎকায় ফিতর, আর একটা হলো এমনি সৎকা। ঈদের নামাজের ফরে যাইয়ার যদি দেওয়ান দেয় তাহলে সৎকা হবে, অন্যান্য সৎকার মতো সৎকা হবে, সৎকা সব পাবেন। সৎকায় ফিতরে সব পাওয়ার জন্য আগে দিয়ে ফেলতে হবে। সৎকায় ফিতর হটিয়া 110 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ হইল যে 2805 টাকা। ও পনিরের দাম বলেন না রে, পনির 3 কেজি 300 গ্রামের দাম, 3 কেজি 300 গ্রামের দাম 2800 টাকা। কেউ যদি চাই ইবও দিতে পারিব সর্বোচ্চ, সর্বনিম্ন 110। আবার কেউ যদি জব দিয়ে দিতে চায়, জবের মূল্য হিসেবে 595 টাকা। কেউ খেজুরের মূল্য দিচ্ছে, মরিয়ম খেজুরের মূল্য দিতে চাইলে 2475 টাকা। কেউ যদি কিশমিশের মূল্য দিতে চায় 2640 টাকা, 2640 টাকা। কেউ যদি পনিরের মূল্য দিয়ে দিতে চায় তাহলে 2805 টাকা। বিদেশে যারা আছে তারা ফিতারা কেন দিব, আমরা তো আছে না, আমরা রোজান্ডাল হতে বেশি বিদেশে করে। হ্যাঁ, এই দেশের মূল্য যদি হ্যাঁ দিফেলাম করি অনেক এই দেশের যেহেতু মুকিম, এই দেশের সরকারের নির্ধারিত ফিতেরা এটা বাড়ি ফাটাইতে সমস্যা নেই। আর গরিব মিসকিন বিকেশে ফাটাইতে সমস্যা নেই।